আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকাত। প্যারে ভাই মোহতারাম দোস্ত বুজুর্গ, আমি আজকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে একটি কথা কোরআন থেকে বলে আমি আমার কথাটি শেষ করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক তাবারক ওয়া তাআলা তিনি পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ পাক তাবারক ওয়া তাআলা তিনি বলছেন, কুল, হে নবী আপনি বলে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যারা আমি আল্লাহ পাক আমাকে মহব্বত করতে চাই, ভালোবাসতে চাই, আমার জান্নাতের অনুগামী হতে চায়, ওই সকল ব্যক্তি যেন ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, ওগো হাবিব ওই সকল ব্যক্তি যেন তোমার অনুসরণ করে। যদি অনুসরণ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জীবনের গুনাহগুলোকে মাফ করে দেব। সুবহানাল্লাহ। আল্লাহ পাক তাবারক ওয়া তাআলা তিনি নিজেই এই সুসংবাদটা আমাদেরকে দিয়েছেন। আজকে ভাই চিন্তা করে দেখি, আমরা কাদের তরিকা অবলম্বন করে চলছি, কাদের তরিকাকে মেনে নিয়ে চলছি। আজকে আমাদের মধ্যে রসুলের সুন্নত নাই, রসুলের আদর্শ নাই, রসুলের ভালোবাসা নেই। আজকে বেদিন বেঈমান যারা, তাদের ভালোবাসা নিয়ে আজকে আমরা পৃথিবীর বুকে জীবনযাপন করছি। আজকে আমরা যদি আমাদের চুলের দিকে তাকানো যায়, আমাদের দাড়ির দিকে তাকানো যায়, কিংবা আমাদের লেবাসের দিকে তাকানো যায়, আমাদের লেবাস, চুল, দাড়ি কিছুই আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত তরিকা মোতাবেক নয়। ভাই প্যারে মোহতারাম দোস্ত বুজুর্গ, আমরা যদি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করি, আল্লাহ পাক তাবারক ওয়া তাআলা তিনি বলছেন, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম, আমি আল্লাহ পাক তাবারক ওয়া তাআলা তোমাদের জীবনের तमाम গুনাহগুলোকে মাফ করে দেব। নিশ্চয়ই আমি আল্লাহ পাক ক্ষমা করনেওয়ালা। আল্লাহ পাক তাবারক ওয়া তাআলা আমাদের সকলকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় জীবনযাপন করার তৌফিক দান করুন, আমিন।